হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আসিম নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পাই নেটওয়ার্ক নিয়ে। তো পাই নেটওয়ার্ক নিয়ে আমরা বেশ কিছুদিন কিন্তু আপডেট দিয়েছিলাম আমাদের আগের চ্যানেলে। আপনারা যারা জয়েন ছিলেন আপনারা জানেন যে পাই নেটওয়ার্ক নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে গেছি। রিসেন্টলি অনেক ফ্রেন্ডস আছেন আমাদের যারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন কেন আমরা পাই নেটওয়ার্ক নিয়ে আপডেট দিচ্ছি না, বা পাই নেটওয়ার্ক নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে পাই নেটওয়ার্ক কবে নাগাদ $1 কিংবা $2 কিংবা $3 পৌঁছতে পারে, কিংবা পাই নেটওয়ার্ক বা পাই কয়েন যে প্রাইসে লিস্টিং হয়েছিল সেই প্রাইসে কবে নাগাদ যেতে পারে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি পাই নেটওয়ার্ক নিয়ে, এবং পাই নেটওয়ার্কের পাশাপাশি আমরা আরো বিস্তারিত ফিউচার ট্রেডিং নিয়েও কথা বলতে যাচ্ছি, যা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচ্ছা, তো প্রথমে আসি পাই নেটওয়ার্কে। পাই নেটওয়ার্কের আপডেট বলতে এখন বর্তমানে আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির যেই মার্কেট আছে সেই মার্কেটে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তো এই মুহূর্তে পাই নেটওয়ার্কের আপডেট যদি আমরা দিতে যাই, যদি অথেন্টিক আপডেট আপনি চান তাহলে আপনাকে ধরে নিতে হবে যে পাই নেটওয়ার্ক আগামী অগাস্টের আগ পর্যন্ত এটার প্রাইস মোটামুটি এখন যে রেঞ্জের মধ্যে আছে 20 সেন্ট থেকে 28 সেন্টের মধ্যে আপ ডাউন করবে। তবে পাই টু ডেতে যদি নতুন কোনো অ্যানাউন্সমেন্ট আসে, বিশেষ করে পাই কোর টিম থেকে, সেই অ্যানাউন্সমেন্টের উপর ডিপেন্ড করে যদি কখনো হাইপ ক্রিয়েট হয়, সেই হাইপে যদি এটার প্রাইস মোটামুটি 50 সেন্ট পার করে $1 পর্যন্ত যেতে পারে। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই। এর কারণ হচ্ছে আপনি যদি স্ক্রিনে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপলের একটা আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি, বিশেষ করে এক্সআরপি দুবাইতে এখন লিগেলি তাদের রিয়েল এস্টেট বিজনেসের জন্য ট্রানজেকশন মেথডে অথবা তাদেরকে পেমেন্ট মেথডে এই এক্সআরপি এখন ব্যবহার করা যাচ্ছে। এর মানে হচ্ছে এটা শুধুমাত্র দুবাইয়ের কথা বলছি আমি। তো এই যে এক্সআরপিটা একটা ট্রানজেকশন মেথডে চলে গেছে, বা এই যে ট্রানজেকশন সিস্টেমে এক্সআরপি চলে গেছে, এতে কিন্তু এক্সআরপির একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। আপনি যদি রিসেন্ট মার্কেটটা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এক্সআরপির প্রাইস মোটামুটি কিছুটা এখন আপে। মানে যেই পরিমাণে এটা ডাউনে চলে গিয়েছিল, আপনারা জানেন এটা কিন্তু প্রায় $1.5 নিচে এটা চলে গিয়েছিল, কিন্তু এখন এটা মোটামুটি একটা হাইপ ক্রিয়েট হয়েছে এবং এটা এখন প্রাইস আপ হচ্ছে। এবং এই এক্সআরপি একটা ট্রানজাকশন মেথডে গেছে। মূলত যখন একটা কারেন্সি বা একটা কয়েন যখন এটা ডিমান্ড ক্রিয়েট হয়, যখন এটার হাইপ ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি সেটার প্রাইস বাড়ে। তো সেম এক্স্যাক্টলি এইভাবে যখন পাই কয়েন একটা ট্রানজেকশন মেথডে চলে যাবে, একটা পেয়েবল কারেন্সিতে পরিণত হবে, তখন পাই নেটওয়ার্কের প্রাইস ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এটা টুডে অর টুমোরো। এটা আপনি আজকে বিলিভ করেন বা না করেন, টুডে অর টুমোরো আপনি এটার রেজাল্ট দেখতে পাবেন। এমন অনেকেই আছেন আমাদেরকে এইভাবেও বলেছেন যে আমরা পাই কয়েন কিনে এখন মোটামুটি অনেক লসে আছি। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসছি যে দেখেন, এই ক্রিপ্টোকারেন্সিতে আপনি শুধুমাত্র সেই অর্থটুকুই ইনভেস্ট করেন যে অর্থটুকু ইনভেস্ট করে রাখলে বা হারিয়ে গেলে আপনার দৈনন্দিন জীবনে এটার কোনো প্রভাব পড়বে না। কিন্তু যখনই আপনি আপনার প্রয়োজনীয় অর্থ এখানে ইনভেস্ট করবেন, কারণ এটা একটা অস্থিতিশীল মার্কেট, এখানে কখন কি হবে এটা কিন্তু কেউ জানে না। আর এখানে অনেকেই আছেন আমাদেরকে বলবেন যে ভাই একটু ক্যান্ডেল দেখে বলেন, একটু ক্যান্ডেল চার্ট দেখে বলেন, কিংবা কোনো আপডেট আছে কিনা, কবে নাগাদ এটা প্রাইস আপ হতে পারে। মূলত এইগুলোর উপরে ডিপেন্ড করে কখনোই ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ হয় না। ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ হয় যখন এটার ডিমান্ড জোন ক্রিয়েট হয়, যখন এটার একটা হাইপ ক্রিয়েট হয়, যখন এটা একটা পরিণত একটা প্রসেসে, যখন একটা ট্রানজেকশন মেথডে চলে যায়। বিশেষ করে আমি যদি আপনাকে বিটকয়েনের কথা বলি, বিটকয়েন এখন বর্তমানে 15,000 কোম্পানির সাথে একটা ট্রানজেকশন মেথডে আছে। মানে বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন ট্রানজেকশন হচ্ছে এবং সেটা বিগ বিগ অ্যামাউন্টের ট্রানজেকশন। সো এই জন্য বিটকয়েনের প্রাইস আকাশ ছোঁয়া। আর পাই কয়েনের প্রাইস আমি আপনাকে বলে রাখি, বিটকয়েনের মতো না হলেও অনেকটা বিএনবি, তারপর হচ্ছে যদি আমি বলি আপনাকে তাহলে ধরেন বিভিন্ন যে মিমি কয়েনগুলো আছে $40 to $50, $100, $400। আমি যদি এক্সাম্পল বলি আপনাকে, জ্যাকের কথা বলি, জ্যাক কিন্তু আপনি জানেন এখন অলরেডি $500 প্লাস এখন মার্কেট প্রাইস চলছে। তো এই যে মিমি কয়েনগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র এটার ডিমান্ডের কারণে বাড়ে। যখনই একটা কারেন্সির ডিমান্ড ক্রিয়েট হয় তখন এটার প্রাইস অটোমেটিক্যালি বাড়বে। স্পাই কয়েনের প্রাইস নিয়ে অতটা মাথা না ঘামালেও হবে, তবে আমরা আপডেট দিয়ে যাব আপনাকে। বিশেষ করে যদি কোনো অথেন্টিক নিউজ আমরা পাই, অথেন্টিক আপডেট আমরা পাই, সেই আপডেটটা অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি কথা বলবো ফিউচার ট্রেড নিয়ে। আপনারা যারা আমাদের কলগুলো নিচ্ছেন, বিশেষ করে আমাদের পাবলিক চ্যানেলে যারা আছেন,
আমি তাদেরকে আবারও বলবো যে আমরা কিন্তু প্রতিনিয়ত আর্ন করছি। আপনারা যদি আর্ন করতে চান প্রতিদিন, তাহলে আপনারা প্রিমিয়ামে জয়েন হয়ে যান, অথবা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যদি আমাদের পাবলিক চ্যানেলে আপনি জয়েন না হয়ে থাকেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে আমাদের পাবলিক চ্যানেলের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন আমরা ফ্রি কল দিয়ে থাকি, সেটা থেকে একটা ভালো পরিমাণ আয় আপনারা করে নিতে পারেন। এছাড়া আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের প্রিমিয়ামে জয়েন হওয়ার জন্য, কারণ প্রিমিয়ামে কিন্তু আমরা প্রতিনিয়ত কল দিচ্ছি এবং প্রিমিয়াম থেকে কিন্তু আপনি বেশ ভালো একটা পরিমাণে আয় করতে পারেন রোজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।